সো হেস, তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। আরে এরপরে আরেকটা ব্লগ ছাড়বো, ঠিক আছে? ওটা অনেক আগে ভিডিও করেছি কিন্তু ছাড়তে মনে নেই, ঠিক আছে? তো সেরকম এডিট টিডিও করা নেই। তো এখন যাবো হচ্ছে ওয়াটার পার্ক, ঠিক আছে? তো ওয়াটার পার্ক মানে হচ্ছে ওই বারাসাত বা ওই জায়গায় একটা আছে না গুমা, ওটা না। তো আমাদের এইদিকে একটা আছে ছোটো মতো, ঠিক আছে? শুধু সুইমিং পুল টুল এইসব মতো রয়েছে। তো ওই জায়গায় আজকে যাবো। তো কোনোদিনও যাইনি, ফার্স্ট টাইম আজকেই। আমি কঙ্কন আর প্রীতম যাবো। তো এখন যাচ্ছি কঙ্কন দেওয়ারি, দেখি মালটা রেডি হয়েছে নাকি। তো ওই যে যাচ্ছি কঙ্কন দেওয়ারি। তো চলো দেখি রেডি হয়েছে। আর প্রীতম গেছে গাড়িতে তেল ভরতে। তো তারপরে বেরোবো। আমার কিন্তু ব্যাগ ট্যাগ পুরো প্যাক করা হয়ে গেছে। তো চলো বাড়ি গিয়ে কিছু খেয়ে বেরিয়ে পড়বো। রেডি তুই? ভাইস দেখো আমাদের আগে খেয়ে নিচ্ছে কালুয়া। আমি খাবো খাবো করে খেলাম না, খেয়ে নেবো এখন বাড়ি গিয়ে। যাবি তুই? চ তোকে নিয়ে যাই। কোথায় যাচ্ছি বল? কোথায়? ওয়াটার পার্ক। খাবার কি? ওয়াটার পার্ক, তাই? কাল কোথায় যাবি? না না কোথায় কোথায় সেটা? না না কি জায়গাটা, মানে একটা তো নির্দিষ্ট নাম আছে, বল নামটা কি? নামটা কি? ঘোরার জায়গা জলে। হ্যাঁ বল নামটা কি? ওয়াটার পার্ক। হ্যাঁ যাবো নহাটা। আচ্ছা নহাটা না গাইস, না নহাটা ছাড়িয়ে যেতে হয়। ঠিক জায়গাটার নাম ঠিকঠাক জানিও না, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। অনেক দিন আগে যাবো ভাবছিলাম কিন্তু কোনোদিনও যাওয়া হয়নি। সো আজকে যাই, ও প্রীতম হুজুর তুললো তাই আমরা যাচ্ছি এখন। বাড়িতে কাজ করলে দৌড়াচ্ছি, ঠিক আছে? বাবা চেল্লাচ্ছে ওইদিকে দিয়ে। তো বেশ চলো যাই, বাড়ি গিয়ে কিছু খাওয়া দাওয়া করি তারপরে বেরোই। তো গাইস এই যে ক্লেমেন্টে চলে এসছে, বাইং গেছে গাইস, ঠিক করছো? हम लोग जा रहा है কোথায়? স্নান করতে। ওইটা হলো ডিজিটাল পুকুর, ঠিক আছে? ডিজিটাল পুকুর, সুন্দর পুকুর, সুন্দর। কঙ্কন কঙ্কন চলো এখন বেরোচ্ছি, ঠিক আছে? কিলোমিটার রেডি, কালিও রেডি। ও এক সাইড ব্যাগ ছেড়া, সামনে তো ওটা, সামনে তো কি পরে যাবো? কিছু না, চ ক্লাবে বাহার ফার্স্ট টাইম যাচ্ছি কিন্তু। হ্যাঁ আমি চিনি না, চলে এলাম। চল না ফোন করে নেবো, আকাশকে ফোন করে নেবো, আকাশ বলে দেবো, অসুবিধা নেই। আকাশ গেছিল বিষাক্ত আকাশ, বিষাক্ত আকাশকে ফোন করবো, ও বলে দেবে এই জায়গায় জায়গায় চলে যাবো, অসুবিধা নেই। কি আকাশ? বিষাক্ত আকাশ। ওয়াটার পার্কে যাচ্ছি, যাবি দিলে? ওয়াটার পার্কে যাবো, যাই ঘুরে আসি। যাও তোমরা, যাও যাও। দিদা মোটু ভাই আসবে, বেরিয়ে আছে, ঠিক আছে? আজকের দিনে ওদের আসার কথা, ঠিক আছে? সবাই আজকে একটু অনুষ্ঠান টাইপ হবে বাড়িতে, মানে অনুষ্ঠান মানে কিছুই না, শুধু খাওয়া দাওয়া, গেলুন এইসব জিনিসই। তো কালু প্রীতম সবাই যাবে। চলো আমরা আগে ওয়াটার পার্ক থেকে একটু ঘুরে আসি। আর ওরা যাচ্ছে এখন। গাইস 9টা বাজারে একটু ছাড়িয়ে চলে এসেছি রাস্তাটা, একজনকে জিজ্ঞেস করলাম, সে বললো এইদিকে রাস্তাটা, আবার ব্যাকে আসছি। তো দেখি কোন জায়গায় ঠিক রাস্তাটা, এই রাস্তাটা কোথায় কোথায়? এই যে এটা না, এটা তো? হ্যাঁ চল ঢোকা। ও হ্যাঁ চল চল চল। সো গাইস এদিকটাই মনে হয় রাস্তাটা, এই প্রীতমদার মা বাড়ির দিকে না, জানি না। আমি তুই সামনে আমার বেশি বাড়ি। ও যাই দেখি সামনের দিকে, রাস্তাটা চিনি না, লোকে জিজ্ঞেস করতে করতে যেতে হবে। মোর কোথায়? তো গাইস চলো মোড়ে যাই, তারপরে ভিডিওটা অন করছি, তোমার শেয়ার করছি, ঠিক আছে? তো গাইস আরেকটা কাকুকে জিজ্ঞেস করলাম, কাকুটা বললো সোজা গিয়ে ডান দিকে। তো চলো যাই। ডান দিকে বলেছে, সোজা গিয়ে এই রাস্তাটা পুরো ফাঁকা।
মোড়ে তো চলে আসলাম, এবার ডান দিকে সোজা গিয়ে এইদিকে 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 চ। ওই সামনে টোটো কাকার তো ভাই সেই দিকটা, বাহ টোটো কাকার রাস্তার মাঝখানে দেখো কি সুন্দর ভাবে হ্যাঁ রাজার মাঠ ওয়াটার পার্ক এই দিক তো। গাইস আমি বললাম মেয়ে দেখে দাঁড় করাতে, ঠিক আছে এটা বাচ্চা মেয়ে, ঠিক আছে কোনো দিদি মেদি পাচ্ছি না। এই যে ওয়াটার পার্ক দেখো বুঝে গাইস কত লোক। আগান বাগান নিয়ে যাচ্ছি, কটা বাজে? বাজে হচ্ছে ভাই 11:38। 12টা তো এই জায়গায় বেজে গেল, ওই জায়গায় নামবো কখন, কি করবো কখন ভাই, কোন বাগানে? ওরে বাবা রাস্তা দেখো ভাই, দেখো গাইস ওই যে বোর্ড, বুঝতে পেরেছি পার্কের দেখা আমরা পেয়ে গেছি গাইস, দেখতে পাচ্ছ জায়গা চিনে গেছি। এই যে এই জায়গায় দেখো মদ্যপান করা নিষেধ, ঠিক আছে 500 টাকা জরিমানা। তো চলো সব কিছু নিষেধ, বন্ধ নাকি ভাই? চলে তো আসলাম, গাড়িটা কোথায় রাখবো? আর টিকিট কোন জায়গায়? এখানে আসুক, গাড়িটা থুয়ে আসুক। 9টা থেকে তো অনেকটা দূর, আমরা সেই ইসলামপুরি মাথায় আমরা ছাড়িয়ে চলে গেছি ফার্স্ট টাইম, বুঝতে পারছি না। ওই দা গাড়ি রাখতে কোথায় গেছে? বেশ পার্কটা কিন্তু সুন্দরই, ঠিক আছে ফুল বাগান ঠাগান সব কিছুই রয়েছে। পার্কিং আম বাগানে, বাহ সুন্দর। তো আলু চলে গেছে আম বাগানে থুতে, ঠিক আছে। আর গাইস ওই যে পার্ক, ফার্স্ট টাইম আসলাম গাইস, ফার্স্ট টাইম। দেখি ও আসুক, ব্যাগটা নিয়ে আসুক, তারপরে টিকিটটা কাটবো। টিকিটের প্রাইস হলো 30 টাকা মতো, ঠিক আছে। কোনো মেয়ে নেই, কোনো মেয়ে নেই গাইস বলছে, মেয়ে কিন্তু এই জায়গায় ভর্তি, ঠিক আছে মেয়ে কিন্তু ভর্তি। সুন্দর। তো গাইস এখন টিকিটটা কাটবো, ঠিক আছে। টিকিটের প্রাইস কত ঠিক জানি না, আমরা শুনেছি 30 টাকা। বল ভাই, এই যে নাকি বিয়ার অ্যালাউড নেই, এ তো ভর্তি বোতল। টিকিট কত দাদা? 30 টাকা তো, তাহলে ঠিকই শুনেছি। ঠিক করে দাও টাকা করতে, সাইড দে সাইড দে, এখন সাইড দে কঙ্কন। হ্যাঁ ভিডিও করে দেখ কোন বাগানে কালু গাড়ি ভেতরে নিয়ে আসি, সোজা গাড়ি নিয়ে আম বাগানে আসে। তো দেখুন বন্ধুরা এখন টাকা মাখা জোগাড় করছি আমরা। দেবো কোথায়? কি নাম? একজনের নাম বলো। কঙ্কন দাস। অনিকেত নাগ লেখো। একজন অনিকেত নাগ, আমাদের গুরুদেব তো, এই নাম লেখা দিই গুরুদেব। বলে কালু কি বলে দেখো, কি করছিস? হ্যাঁ 3 এই যে 90 টাকা নামবে কখন? নামবে মানে কটা বাজে? মানে টাইম আছে নাকি? 1 ঘন্টা। 1 ঘন্টা? তাহলে 1 ঘন্টা 11:46 বাজে, তাহলে 12:46। সেটা বলছি। যদি এখনই নামো তাহলে আমি এখনই টাইম বসিয়ে দেবো, না স্টার্ট হয়ে যাবে তোমার না এখন নামবো না, একটু ঘুরি 10 মিনিট, তাহলে 12টা করে দিলাম। হ্যাঁ হ্যাঁ একটু ঘুরে দেয় তারপর। ঠিক আছে তোমরা চলে যাও, আমি টিকিট পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ওখানে যে যাবে আমি তাকে। ঠিক আছে ঠিক আছে আসছি। চলো বন্ধুরা টিকিট কাটা হয়ে গেল, ব্যাগটা রাখ এখন ধর। টিকিট মিকিট কাটা হয়ে গেল, সো 12টার সময় নামবো, ঠিক আছে 12টার দিকে নামবো। তো একটু ঘড়ি
বাজে কটা দেখিস কিন্তু ভাই, 11:46 বাজে। তো ঠিক 12টার দিকে নামবো। ওই জায়গায় টাইমিং আছে 1 ঘন্টা, 1 ঘন্টায় 30 টাকা, বুঝলা? এই দেখো গাইস, এদিকটায় পুকুরটা দেখো কত বড়। হ্যাঁ, বোর্ডটা দেখো গাইস, এরকম একটা বোর্ড রয়েছে, ছোট্ট, এত বড় পুকুর, অনেকটাই বড় গাইস পুকুরটা। ওই কোনায় দেখো 2-3 জন স্নান করছে, রোদের জ্বালায় পুড়ে যাচ্ছে। এখানে একটা বোর্ড রয়েছে। না খাওয়া না গাইস, 9টা বাজার থেকে অনেকটা দূর থেকে এসে জিজ্ঞেস করতে 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 এসছি। এই যে ফিল্টার হয় প্রত্যেকবার। এই যে এটা হলো ছোটোখাটো, ঠিক আছে, সেরকম হাইফাইও না। জলটা ভালো, তো জল তো ভালোই হবে, তোকে স্নান করাবে এখানে, জল ভালো হবে না? চুবা খাবি, অসুবিধা কি? এই কালুরে চুবাবো সত্যি গাইস। জিজ্ঞেস করা আচ্ছা যে কি কিরকম বিষয়, আমরা তো জানি না। তাহলে তুমি গামছা এনেছো? তার কালু তো যাচ্ছে এখন টিকিটের খোঁজ নিতে, ঠিক আছে? এই যাই নিয়ম তো ঠিক জানি না, তো ওরা বললো যে টিকিটটা পাঠাবে কি সব জানি না। তো এখন হয়তো নামতে হবে 12টা 1 বাজে, এখন নামবো, আবার ঠিক 1টা 1-এর দিকে উঠতে হবে, ঠিক আছে? কালু গাইস 3-4টে মেয়ে আছে, ঠিক আছে, ঠিক আছে, পটাতেই হবে। কালুর কথা হচ্ছে পটাতেই হবে, তাই তো কালু? পটাতেই হবে, না পটলে হবে নাকি? হ্যাঁ, আমরা নেমে পড়বো দা? 12টা তো বেজে গেছে। হ্যাঁ নেমে পড়ো। আচ্ছা, দেখতে গা। হ্যাঁ ঠিক আছে, চলো গাইস এখন নামবো। কাল ফার্স্টে একটা লাভ দিবি। আগে হাতা কোথায় দিকে। আরে ভাই, ওইগুলো বাচ্চাগুলো লাভ মারছে, দেখতে পাচ্ছিস না কতটা জল? এইটুকুনি জল। ভয় করে নাকি? আগে নামবি। কালু আগে নামাবো, দেখ জলমল খাবো। কালু আগে নামবি, কালু আগে নামবি। হট, আমি আগে নামবো ওখানে। তো গাইস ফার্স্টে আমি নামবো, ঠিক আছে? কে কি বলছে? কালু কি বলছে? কালু নামবি না? কালু টাইম শেষ হয়ে যাচ্ছে কিন্তু। এই চ ওটাকে ওট নাম তুই লাভ না, না রে নাম। এবার ফোনটা নিয়ে নামলাম। জল নেই, আমরা তো পুকুরে আমি দেখে আসছি তো। কে লাভ দিবি তাই বল। আমি লাভ দেবো। ফোনে সুপার দেবো, যা দেখি যা যা। কালু কেমন লাগছে তোমাকে ফার্স্ট টাইম এসে এই জায়গায়? তাই বলো। দারুণ? তোমার দারুণ লাগছে? সত্যি করে বলো কিন্তু কেমন লাগছে কালু? আমরা কতদিন প্ল্যান করছিলাম, তাই বল। এখানে একগাদামে থাকলে আরো ভালো, হ্যাঁ আরো ভালো লাগতো। মেয়েটে নেই তো বলে কি একগাদামে থাকলে আরো ভালো লাগতো। ঠিক আছে, হ্যালো, কি বলতে চাও? ফোন বাবা চুমিয়ে দিলাম, কিছু হবে না, কি হবে তুই বল? চার্জারের পয়েন্টটা ডুবে গেছে, চার্জারের পয়েন্টটা ডুবে গেছে। ফটো শুটিং চলছে এদিকে, ঠিক আছে? বল কেমন ভয় লাগে। এ ভাই যা, দুটো বল মেরে আয়, যা যা, তুই তো পারবি, যা। হোট নাকি তেমন একটা মজা নেই, ঠিক আছে?
তাও যেটুকুনি আছে আমাদের কাছাকাছি, ঠিক আছে? তো অনেকটা চলো ফটো শুটিংয়ের পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একটা বড় পুকুর রয়েছে আর এই যে আমরা রয়েছি এই জায়গায়। আলু কালু আমি পুকুর স্নান করবো, হ্যাঁ বললাম না টাকা দেখে স্নান করবো, হ্যাঁ পরে এখানে স্নান করবো। ফার্স্টে গাইস ভাবছিলাম পুকুরে স্নান করবে, ঠিক আছে? তো তারপরে বললাম না, টাকাটা দিয়েই দিই। উদ্দেশ্যটা ছিল আমাদের, উদ্দেশ্যটা ভাই কি ভাই? উদ্দেশ্যটা ভাই ছিল আমাদের মেয়ে পাড়ানো, এসে মেয়ে পাড়ানো, মেয়ে পাড়ানো ঘুরে যাচ্ছে। চলো ফোনটা থুয়ে আসি, এবার একটু এনজয় করি, তারপরে দেখছি। হ্যালো ওঠ, কটা ছবি তুলে দে গাইস, কটা ছবি টবি তুলে নি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস ফোনটা থুয়ে আসি, ঠিক আছে? আমার ফোন কিন্তু ওয়াটারপ্রুফ না, জলে যে নেমেছি বাবা যদি দেখে না কেলিয়ে আর তোরে তুলে দিতে হবে, কারণ আমার পকেট বেরিয়ে গেছে। চশমা লাগবে না, এমনি তুলে দিচ্ছি। সো গাইস আলু এখন বল মারতে চলেছে। ভাই মার দেখি, মার মার বল, সাব্বাস, মার 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 মার। ইয়ে খুললে সামনে খুললে আরে কিচ্ছু না, তুই লাফ এই বললি कैसा लगा? बहुत अच्छा लगा। ऐसा लगा मेरे मजा। ए भाई छोड़ जा একটু, দেখি বল টল মারবে কালু। মাথা মাথা ভেঙে যাবে না? না 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 মার, আরে কিছু হবে না, আমি আছি তো। কালুর বাচ্চা সব জায়গায় ধান্দা মারছো না, মার। আমি আটটা দাদা জোরে লাত মার। বম্বুশ এর ভাই কালু, এটা মার কালু, তাড়াতাড়ি মার। কালু মারবি না, ভয় লাগে। এটা কি ডুবে যাবি তুই? ए दीवानी, हम लोग अभी फोटो शूट कर रहे हैं, ठीक है? কিন্তু ফোনটা বিজাজ না ভাই। কালো আর আলুর মধ্যে রেস হচ্ছে, যে ওই অবধি যেতে পারবে, ঠিক আছে? দেখি তো আলু ফার্স্ট। মার মার, কালু ভাই তো তুই আমার ভিডিও কর। গাইস দেখুন গাইস, আজকে এই অন্যা লাফ মারবে, এ হবে উল্টো করে। তুই নিচে থাক, নিচে থাক। তুই লাফ মার না, কিচ্ছু হবে না। না না ভাই, পড়লে তার বেকারে পড়লা মরেই গেলাম। ওই দেখ আর কি দেখ, এই দেখে সে একবার আমি এই যাচ্ছে না, এবার ওইদিকে বাড়ি খাবি কোন ভাই? আমার দ্বারা ভুল চল হবে না, সামনে দেখ কে খেলে দিন লাভ মার, কিচ্ছু হবে না আমার। আর বলো যাচ্ছে আর সোদা লাভ মারতে ভয় পাস? ও দেখ বাচ্চাটা কি করবে দেখ। আর তুই কি করলি? আমি তো পারি না, তুই তো পারিস। দেখ এ পাল্লা মারলে হবে তুই। আমি আসছি, আমি আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া,
আচ্ছা সরি ভাই আমি জানি না তো চশমাটা নে চল নে দেখ কি বালটা করলি এনে নে নে আরে নামবি চালাবো তো না আমি এটা বল দেবো আমি পড়ে যা তাপটা মার কেউ মার হয়ে যাবে কোনো কোনো রিস্ক নেই মার আমি পাতে করে মারছি আমি ভালো করে ফোন ধর ভালো করে ওই হাত দিয়ে ধর ফোন ধর ভাই হ্যাঁ দেবো ভাই দেখ 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 কিরম হয় আচ্ছা উঠে মারে দে পাগল ঘুরাই দিবি মার মার ও তাকে চলে এসেছে এনে নে নে হবে ভয় লাগে খুব ভয় লাগে ভাই একদিন ডুবে গেছে পুকুরের তো তুলে নিয়েছি বলে কি আমি আর যাবো না তোর দ্বারা হবে না আমি বুঝছি হ্যাঁ চেষ্টা হবে ওকে কারণ আমি তো একটা দিলাম সে নিচে গিয়ে বাড়ি গেছি এ ভাই ছোট যা ভাই মার হবে ওই তো এই দাঁড়াটা মারে মারো তো একটা চলো চলো হবে হবে ওয়াও আরেকটা হ্যাঁ চল হ্যাঁ লাস্ট চলো হবে 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 ভাই মার তুই মার সাব্বাস হ্যালো হ্যালো কি বলছিস হয়ে গেল তো গাইস ওয়াটার পার্কের থেকে কিন্তু মানে এসছি তো জানো তো এখন স্নান টান করে উঠলাম তো 30 টাকা 1 ঘন্টা বুঝলা 1 ঘন্টা 30 টাকা কেন ছবি তুলবি নে তো দেখি এখন বেরোবো একটু ঘোরাফেরা করে এখান থেকে তারপরে বেরিয়ে যাবো বাড়িতে কাজ বাজ আছে সবাই মাসি মেশো ওরা হয়তো এসছে মাসি দিদা ওরা এসছে তো বেরোবো ও লোকটা কিন্তু ভালোই এই যে গাইস হয়ে গেছে এখন বেরোবো এই জায়গা থেকে তো বেশিক্ষণ থাকবো না এই জায়গায় দাঁড়া বাই বাই গাইস দাঁড়া বাই বাই গাইস बाय अभी हम लोग निकल रहे हैं टिकट নিতে হবে गाइस টিকিটটা এখনো নেওয়া হয়নি ঠিক আছে আরে ওর বাড়া এখন বেরিয়ে পড়ছি ঠিক আছে তো আরে गाइस গাড়ি পারবি আস্তে আস্তে আমার যাবো না বুঝলি এই অনেক তো গাইস নেক্সট টাইম যখন আসতে হবে 2 ঘন্টা করবো ঠিক আছে না আরো বেশিও করতে পারি ঠিক আছে সারাদিনও করতে পারি ঠিক আছে এই যে 2 ঘন্টা 50 টাকা আর 1 ঘন্টা 30 টাকা তো আমরা তো ঠিকঠাক জানি না তো যাই হোক করেছি তো বেশি আজকে টাইমও নেই এর জন্য বেরিয়ে গেলাম তো চলো আস্তে আস্তে এখন বেরোই আর ব্লগটা আজকে কীরকম লাগলো তো জানিও কমেন্টে
এরপরে একটা মায়াপুরের ব্লগটা দেবো, মানে ভিডিও করা রয়েছে, আমি গেছিলাম আগে, ওই ব্লগটা দেবো। তো ওটা একটু জানিয়ে দেবো কীরকম কী হয়েছে। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।